প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে গেলেন। ইতিমধ্যে কিক অফে বাঁশির মধ্যে দিয়ে আব্দুল খালেক রকি অবশ্য রাখতে পারেনি মন্তাল সিং। এখান থেকে আকাশ এখন প্রতিযোগিতায় প্রতিবারের মতো রকি অবশ্য আকাশকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে অবশ্য ফ্রিকিকটা করেছেন নিজেদের সীমানা থেকে। আর কিন্তু উপজেলা দল অরেঞ্জ কালার কমলা কালার জার্সি মাঠের উত্তর প্রান্তে এবং সবুজ জার্সি নিয়ে যথারীতি দক্ষিণ প্রান্তে রয়েছেন সেই শক্তিশালী জয়পুরহাট পৌরসভা। এগুলো আমাদের ফেভারিট দলটি। আয়োজনের মাধ্যমে গত 30 তারিখ জুলাই 30 তারিখ লাভ করেছেন মাথা করে ছিলেন কম এই মর্যাদা দখলে বলটি সেখান থেকে অবশ্যই ছেড়েছেন জাতীয় দলের খেলোয়াড় টুডু হোসেন বাদশাহ। সেখান থেকে অবশ্যই রাখতে পারেন বল পেলেন শান্ত নিজের নিয়ন্ত্রণে ছোট করে ছেড়েছেন রাজুর উদ্দেশ্যে রাজু থেকে বল ব্যাক বলা সেখান থেকে বল পাস হয়ে গেল বল পেতে রকি গোলাকে মারিছেন রাইট ব্যাক থেকে দারুণভাবে মোকাবেলা করে সেখান থেকে আবার শাকিল থেকে মন্তাল সিং বাড়িয়েছিলেন অবশ্য ব্যাকপাস করেছেন লেগ ব্যাকে রয়েছেন টুটু হোসেন বাদশাহ রাখতে পারেনি সুপ্রসুরি মন্ডলী হোসেন বাদশাহ তার বাবাকে তিনি মাঝে আসেন খেলা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রসুরি মন্ডলী। এখন পর্যন্ত প্রথম হাফের খেলায় কোনো দল অবশ্য এখন পর্যন্ত কাউন্টিতে গোল অর্জন করতে পারেনি। এখন জেলা শূন্য পক্ষান্তরে জয়পুরহাট পৌরসভা শূন্য। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশবর্ণ ফেমাস ধারাবাহিক সকাল মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি খোরশেদ রায়হানকে। ধন্যবাদ জেলা অংশীদারি যথারীতি জয়পুরহাট জেলা স্টেডিয়ামে আপনাদের ক্রীড়াঙ্গনের সাথে আমি খোরশেদ রায়হান আমন্ত্রণ জানাচ্ছি চলতি ম্যাচের ধারক অনলাইন জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে যথারীতি জেলা প্রশাসন পরিষদ 2025-এর খেলা আপনারা জানেন জয়পুরহাটের 5টি উপজেলা এবং 3টি পৌরসভা এই মিলে হলো 8টি দল। 8টি দলকে নকআউট ভিত্তিতে গ্রুপ এ এবং গ্রুপ বি এক একটা দলে গ্রুপে 4টি করে দল সরাসরি করছে অবস্থায় মাঠের উত্তর দিকে অরেঞ্জ কালার কমলা বর্ণের জার্সি মাঠের উত্তর দিকে আক্কেলপুর উপজেলা দলের অবস্থান এবং বাংলাদেশের চিরচেনা জার্সি কালার সেই সবুজের সঙ্গে খেলোয়াড়ের সঙ্গে দর্শক যে কথা বলছিলাম ওই মাঠের দক্ষিণ প্রান্তে বাংলাদেশের চিরচেনা জার্সি কালার সবুজের দলটি এটি হলো পৌরসভা একাদশ জয়পুরহাট। আজকে প্রধান রেফারি জনাব আব্দুল খালেক মাঠের পূর্ব লাইন আপে রয়েছেন যথারীতি খেলার সুমন পশ্চিম লাইনে রয়েছেন যাতে নূর হোসেন এবং ভোট রেফারি যারা যথারীতি সোনিয়া আক্তার। আজকে এই ম্যাচে 3টি পুরস্কার রয়েছে। আমাদের প্রত্যেকটি ম্যাচের মতো আজও জয়পুরহাট হাসান টেলার্স নিউ মার্কেট থেকে হাসান টেলার্স নিউ মার্কেট থেকে দ্বিতীয়তলা হাসান টেলার্স তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেরা খেলোয়াড়ের পুরস্কার। যথারীতি গত ম্যাচের মতো আজও রয়েছে আমাদের বেস্ট কিপারের পুরস্কারটি নিয়ে এসেছেন বিশাল স্মৃতি খেলাঘর আমাদের রফিক ভাই এবং পিয়াস বেল্ট কর্নার অ্যান্ড ব্যাক হাউস নিউ মার্কেট মুস্তাদা এখান থেকে পাঠিয়েছে প্রথম গোলদাতার পুরস্কার।
আজকে এই দুটি দল কিভাবে সেমিফাইনালে আসলো তাদের লাইন অফ 5 প্ল্যানগুলো একবার যদি জানিয়ে দিই যথারীতি গত 30 তারিখ উদ্বোধনী খেলায় জয়পুরহাট দলটি পৌরসভা দলটি তারা কিন্তু 5 বিবি পৌরসভাকে গত 30 তারিখ উদ্বোধনী খেলায় জয়পুরহাট পৌরসভা তারা 1-0 করে 5 বিবি পৌরসভাকে হারিয়ে দেয়। দলের পক্ষে একমাত্র গোলটি করেন জনাব আহাদ জার্সি নাম্বার 11 নিয়ে খেলার 23 মিনিটে একমাত্র জয়সূচক গোল। একসঙ্গে 3 জন কিন্তু দর্শকের কি আওয়াজ হবে? আমি দেখতে চাই আজকে কোন পক্ষে বেশি আওয়াজ আছে। মাঠে কি দর্শক আছে? আওয়াজ থাকতে হবে। জয়পুরহাট স্টেডিয়ামে দর্শক আজকে যে আছে এই প্রমাণ আপনাদের দিতে হবে। বক্সের একটু পিঠটা বাড়ায় দাও, আজকে এই আজকের ফুটবলটি কালাই পৌরসভার বিরুদ্ধে গত 31 তারিখ বৃহস্পতিবার কালাইয়ের বিরুদ্ধে কালাই পৌরসভার বিরুদ্ধে 3-0 করে জিতেছে। প্রথম গোলটি করে পেনাল্টি থেকে 8 নম্বর জার্সি নিয়ে 21 মিনিটে পেনাল্টি থেকে গোল করে আকাশ। সেকেন্ড গোলটি করে 16 নম্বর জার্সি নিয়ে 40 মিনিটে সাকির হোসেন রাজু এবং 3 নম্বর গোলটি করেছিল সবুজ দলীয় ক্যাপ্টেন জার্সি নম্বর 10 নিয়ে 52 মিনিটে। তারা কিন্তু কালাই পৌরসভাকে হারিয়ে খেলছে আজকের দলটি পৌরসভা 5 বিবিকে হারিয়ে আজকে খেলছে জয়পুরহাট পৌরসভা দলটি আহাদের গোলে। বগুড়া থেকে আগত যথারীতি রথি আজকে দর্শকের সংখ্যা বলতে পড়তে আমরা লক্ষ্য করছি। দেখেন ছয়তলা ভবনে 3টি দর্শক দাঁড়িয়ে আছে মাঠের পূর্ব দিকে। মাঠ থেকে আমরা আকাশ আগের প্রদল পদে সীমানায় তবে সামান্যের জন্য এই শটটি কিন্তু গোলপোস্টের অনেকটা বাইরে, যাকে ফুটবলের ভাষায় বলা হয় এয়ার কাপটা চলে যায় সীমানার বাইরে। আচ্ছা, দক্ষিণ গ্রামে জয়পুরহাটের যে ফেস্টুল ব্যানার প্লাকার্ড ধরে এসেছেন, জয়পুরহাট পৌরসভার আওয়াজ থাকতে হবে, আওয়াজ তুলতে হবে। যখনই আপনার দল আক্রমণ করবে তখনই আওয়াজ দেখতে চাই আমরা গ্রামের থেকে। রাজু আক্রমণ ভাগের খেলোয়াড় সাকির হোসেন রাজু, আমার আকাশ সপ্তম জাতীয় সাথে খেলোয়াড় দলের পক্ষে পারফেক্ট সাকির। ডক্টর বাসির সানি সিং টপকে দিয়েছেন জেন্ডার থাকতে। এই আমার মনিটরের হালকা সাউন্ড মনিটর মধ্যমাঠে কনফারেন্সের বাংলাদেশ জাতীয় দলের আবু সাইদ জানত বলে ভলি আমার আবু সাইদ মধ্যমাঠের সপ্তম জাতীয় বল খেলছেন আবু দলের পক্ষে সাকিব আকাশ এমতায় রাজু রাজু করছিলেন পুতুল হোসেন বাদশাহ, বলটাকে ফ্রি করে ম্যানটাকে দারুণভাবে কভারেজ করে গেলেন বসুন্ধরার এই তারকা ডিফেন্ডার।
করে সুযোগ জানাবেন যাচ্ছে সুজন দেশি মাঠে চাপেন তবে ক্যাপ্টেন রাইট ব্যাক থেকে মুকুল ফাঁকা অগ্রণী ব্যাংকের সাবেক ডিফেন্ডার লম্বা করে দিয়েছিলেন যেখানে তিনি বললেন তার সাথে করে খেলবার নেই বল পেয়ে গেছে একেবারে যাত্রা রীতি গোলরক্ষক থেকে আবার সাকিব সপ্তম যাচ্ছে মধ্যমাঠ থেকে পুনরায় বল পেয়েছেন একজন বোধহয় পক্ষে এবং আকাশ আড়াই ভাগে ইনফ্রান্ট যাত্রা রীতি থেকে আবার রিফর্ম মধ্যমাঠ থেকে মধ্যমাঠের রিফর্ম রাইট ব্যাক থেকে বল পেয়েছেন ফিল্ড ক্যাপ্টেন মুকুল থেকে সানি সিং আবার মুকুল আর এইভাবে যতগুলো কম্বিনেশনস পেটে দ্য প্লেয়ার জবাব থেকে বল পেয়ে গেলেন অবস্থান যথারীতি ডুডুলুশন বাদশা উদ্দেশ্য ছিল কনফেন্সের মতো আক্রমণ ফুটবল নিজের ম্যাচ থেকে অবশ্য যথারীতি সাকিলুশন রাজু লাগতে পারেননি বল পেয়েছে প্রতিপক্ষ রিফর্ম এবার থেকে অবস্থা রাখি লেফট পজিশন থেকে লেফট থেকে আবার টাপ করতে হয়ে গেল বল পেয়েছে আকাশ এখানে আপনার মাঠ মুক্তাসিম রাজশাহীর যুবরা মাঠে জনগণের খেলবেন মুক্তাসিম আওয়াজ তো দুর্বল খেলা তো ফুটবল পক্ষে বিপক্ষে আওয়াজ আসতে হবে This occasion shoot number 6, unacceptable. This occasion number 6 Harry, it is shoot on right to left, but unfortunately going outside of the goal line. Good post. আপনারা কি আজকের পক্ষে ভয় পাচ্ছেন? আমাদের দাবি পক্ষে বিপক্ষে আওয়াজ আসবে তবে চলবে খেলা। পক্ষে বিপক্ষে আওয়াজ থাকতে হবে। আমরা দেখতে চাই দুই পক্ষের সমর্থকরা আওয়াজ করে আজকে খেলা থেকে হিট করবে তারা। এটাই থেকে অবস্থায় বাপেজের পারপান্ডা যাবেন ও বরাবর কিটার বিরুদ্ধে আব্দুলপুর দলের পক্ষে 12 নম্বর জার্সি কিন্তু জাহিদ থেকে বল পেয়েছেন আকাশ উত্তরবঙ্গের মধ্যমাঠের প্লে মেকার ইনফ্রান্ট করেছেন 16 নম্বর জার্সি সামনে সেই রাজু দেখেন আমাদের মাঠের পূর্ব দিকে মহিলা দর্শকরা কত সুন্দর চমৎকার করে ছাতাগুলো লাইন করে বিভিন্ন কালারে ছাতাগুলো সাজিয়ে বসে খেলা দেখছেন দেখে যেন মনে হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতে খেলা দেখছে ওরা অসংখ্য ধন্যবাদ পরিবার পরিজন মিলে সবাই মিলে খেলা দেখছে very proud absolutely brilliant that's a very fine Namaste Hava Freke দেখা যাক সেই কার্লোস নেইমারদের শট কিনা লক করেছিলেন ক্রসবারের প্রতিপক্ষের সীমানার বাইরে আগামীকাল আরেকটা দল আসবে দুর্দান্ত এই মাঠের অন্যতম হাট ফেভারিট জয়পুরহাট সদর উপজেলা প্রতিপক্ষ 5 বিবি উপজেলা 5 বিবি উপজেলা দলটি এই টুর্নামেন্টের অন্যতম হাট ফেভারিট অনেকে বলছেন তাদেরকে আগামীকাল তারা আসছেন এই মাঠে সেই 5 ঘন্টা সেই প্লাবনমুজ্জমানের মতো তারকারা কথা বলতে পাপড়ের কথা মনে আছে আপনার সেই পাপড় আসছে আগামীকাল কথা বলতে রাজশাহী থেকে পৌরসভা জয়পুরহাট বিদ্যুৎ ছুটে আসলেন সতর্ক করে সতর্ক করলেন মুনতাসিরকে অবশ্য অবৈধভাবে বাধা দেওয়ার কারণে প্রধান রেফারি জেলার বারদু খালেক সিদ্ধান্ত দিয়েছেন তবে তাকে সতর্ক করেছেন ডোন্ট টাচ মি অবস্থায় আব্দুল খালেক একটা ওয়াল স্থাপন করছেন এই মুহূর্তে আগে থেকে দলটি সেফিস থেকে জয়পুরহাট পৌরসভা টুটুল হোসেন বাদশা অবশ্য তাদের মাঝখানে
করে দেওয়ার চেষ্টা করেছিলেন, প্রতিপক্ষের অবশ্য বাধা ছিল, কিন্তু মেটাতে সক্ষম হননি। মন্তসে রাইট ব্যাক থেকে লম্বা করে বানিয়েছেন সবুজের উদ্দেশ্যে, কিন্তু রকি লেফট ব্যাক থেকে আরো একটা ছুড়ান, রকি তোদের সামনে বাড়ালেন, রিফর্ম মধ্যমার রেখে প্লেমেকার হতে পারে প্রতিপক্ষের, রকি প্রফেশনাল অবস্থায় বানিয়েছেন জাহিদ, লম্বাকে লক করেছেন রাইটে প্রান্তে, শেষ পর্যন্ত অবশ্য করে রক্ষক লিখকম এ অবস্থায় গোল পোস্ট থেকে বেরিয়ে এসে বানিয়েছেন সাইড উদ্দেশ্যে, ন্যাশনাল প্লেয়ার অবশ্য সাইড ডাবল সাইড, রফি সাইড, রকি লক করেছেন রাজিবের উদ্দেশ্যে, কিন্তু ওখানে করা মার্কিন কাউসারের শাকিল উইকেটে যাচ্ছেন রাইট উইকেটে, চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে এবারে কিন্তু ফুল পাস থেকে জয়বার পৌরসভার সুজন, সেখান থেকে আবার বল পেয়েছেন আবু সাইদ, সাইদ থেকে রিফান দারুণ হয়ে থেকে দোষ দিয়ে বাঁ প্রান্ত দিয়ে জয়বার প্রচেষ্টায় অবস্থায় আমেরিকা নক করেছেন অবস্থায় ডান প্রান্ত থেকে আজমন অবশ্য রাখতে পারেননি, শেষ মুহূর্তে চলে গেল সীমানা অতিক্রম করে সুপ্রিয় মণ্ডলী। এবং আজকে প্রথম গোলদাতার পুরস্কার ঘোষণা করেছেন পিয়াস ব্যাট কর্নার অ্যান্ড ব্যাক হাউস, পিয়াস ভাই তরফ থেকে প্রথম গোলদাতার পুরস্কার, যথারীতি সেরা গোলরক্ষকের পুরস্কার ঘোষণা করেছেন মেসার্স শ্রী খেলাঘর সদর রাস্তা জয়পুরহাট। আমার রফি ভাইয়ের পক্ষ থেকে সেরা গোলরক্ষকের পুরস্কার ঘোষণা এসেছে। এখন পর্যন্ত উপজেলা দলটি এবং পৌরসভা দলটি যেভাবে একে অপরকে মোকাবেলা করছেন, সে আক্রমণ থেকে কিন্তু গোল নামের যে সোনার হরিণটি, গোল নামের যে পরিকল্পনা, সেটি কিন্তু এখনো ধরায় রয়েছে। স্বাধীন সেখান থেকে আবারও জাহিদ থেকে বল ফেলেছেন আকাশ, আকাশ থেকে রাজু, প্রতিপক্ষের বিপজ্জনক জায়গায় রাজু বাড়িয়েছেন রাইটের সবুজ, টুবল হচ্ছে বাদশাহ, নেশনালের প্লেয়ার ঢাকা মাঠ, সুন্দর এই খেলোয়াড় এখন পর্যন্ত নিজের যোগ্যতাকে অটক রেখে প্রতিপক্ষকে মোকাবেলা করছেন। নিজেদের সীমানার থেকে আমার আকাশ ছেড়ে পয়লা কথা খেলোয়াড় শান্তারা আধুনিক বগুড়ার ঢাকা মাঠের খেলোয়াড় সনি সিং, অবশ্য আকাশ আক্কেলপুরের হয়ে খেলছেন, গত ম্যাচে প্রথম গোলটি পেনাল্টি থেকে আদায় করেন, সেই সূত্র ধরে আক্কেল উপজেলা দলটি 3-0 করে ব্যবধানে। আব্দুল খালেক একেবারে তীক্ষ্ণ দৃষ্টি, চমৎকার সিদ্ধান্ত গুলো আমরা লক্ষ্য করেছি তার কাছ থেকে। অফিসিয়াল সোনিয়া আক্তার, আবারও জাহিদ সেন্টার সার্কেল থেকে লম্বা করে বাড়িয়েছেন রাইটে প্রান্তে সবুজ এটা চলে কাজ করলেন একবার পাত্তই এবার থেকে আছেন সরাসরি গোলরক্ষক লিঙ্গনের হাতে অফসাইড জবরাক পৌরসভার সাফরের ছেলে কিন্তু ব্যাটল হ্যান্ডলার নিয়ে দক্ষিণ কানাডিতে অবস্থান করছেন এবং মাঝে মধ্যে তারা কিন্তু হুঙ্কার দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন দলকে উৎসাহিত করবার জন্য। মন্না রাজু হোসেন এখানে রাফির অবস্থান অফসাইড, হোসেন তীক্ষ্ণ দৃষ্টি, চমৎকার ফোকাস খেলোয়াড়দের মাঝে রেখেছেন। শেষ পর্যন্ত অবশ্য একটি করে ইতিমধ্যেই আবারও রাইট প্রান্ত থেকে সুজন ব্যাকপাস থেকে অবস্থায় ঢোকা পড়েছেন জব্বার পৌরসভা প্ল্যাটফর্ম
মাঠে। শোনা গোলে মাঠে পিছিয়ে আটকে উপজেলা দলটি আবার কিভাবে মোকাবেলা করেছেন সেটি কিন্তু রেফারি দৃষ্টিতে অবশ্য আমাদের রাজ্য অবস্থা উঠে গেল দুর্দান্ত বিরোধ করে রচি তিনটায় জেলা প্রশাসন কলকাতা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আরো একটি লড়াই হবে যেখানে সেমিফাইনাল আগামীকাল তিনটায় আমন্ত্রণ জানাচ্ছে ওখানে কিন্তু বলটি পেয়েছিলাম রাইট উইং থেকে একটা টপ বল এসেছিল অবশ্য বল পেয়েছিলেন মধ্যমাঠে জাতীয় দলে আবু সাইদ সেদিকে কিছুটা কাটিং করে রাইট অফ থেকে লেফট অফে বল পাচ্ছিলেন তবে বলটি গোল করছে কেন বলটি চলে একেবারে গোল মারতে চলবে সীমানা বাহিরে আবার থ্রোইং চাপের পরিষেবার করে পাঁচবাম সেখান থেকে রাজু লম্বা করে বানিয়েছেন প্রতিপক্ষের সীমানায় এমন দিকে কিন্তু টোটাল হোসেন বাদশাহ আল্লাহ একবার আবু সাইদ বানিয়েছেন সুযোগের উদ্দেশ্যে সুযোগ রাখতে পারেনি পরিশেষে আবার রাজু মার্কিং ওখানে মুকুলে ধরে কাঁপেন তিনি কিন্তু দলকে দারুণভাবে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন হোসেন ভাই আপনি লক্ষ্য করেন যে এই মাঠে সেই রাজশাহী থেকে দর্শক এসছে পাবনা থেকে দর্শক এসেছে বগুড়া থেকে দর্শক এসেছে পার্শ্ববর্তী দিনাজপুর থেকে দর্শক এসেছে রংপুর থেকে গতকাল আমরা রংপুরের কথা বলছি রংপুর থেকে দর্শক এসেছে আজকে কুড়িগ্রাম লালমনিরহাট থেকে দর্শক এসছে আমাদের এই যে গাজীপুরটা আমাদের হাজি সাহেব আব্দুল মালিক ভাই মালিক হাজি বসে সবাই চেনে এরকম অনেক জেলা উপজেলার দর্শককে আজকে আপনি লক্ষ্য করছেন যে স্টেডিয়ামের দিকে দেখেন গ্যালারি দিকে দেখেন দর্শকের জায়গা নেই অনেকে জায়গা পাচ্ছে না বিভিন্ন দিকে মানুষ কিন্তু ঘুরে বেড়াচ্ছে জায়গা ধরবার জন্য অনেকে কিন্তু ছটফট করছে তারা কিন্তু জায়গা পাচ্ছে না মাঠের ইনভারনমেন্টটা কিন্তু তাই বলছে আজকের ময়দানে অসাধারণ অসাধারণ সেখান থেকে আবার থ্রোইং চাপের পৌরসভা মানে স্বাধীন লেফট ব্যাকে রয়েছেন মোকাবেলা করছেন অবশেষে সুমন সুখের পরে তিনি পূর্ব প্রান্তে রয়েছেন আমাদের স্কাউটের তারা কিন্তু সদস্যরা আমাদের স্কাউট তারা কিন্তু অত্যন্ত দায়িত্ব পালন করছে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি আমাদের এই স্টেডিয়ামে যতগুলো খেলা হয় বিগত সেই 8 দশক থেকে দেখে আসছি আমাদের রেড ক্রিসেন্টের যুব ইউনিটটা তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা শুশ্রূষা দেওয়ার জন্য তারা কিন্তু সবসময় অভিবাহ থেকে আমাদের মাঠে দায়িত্ব পালন করছেন ব্যবস্থা থেকে জগৎ পৌরসভার পক্ষে একটু দুলসের বাচ্চা সতীর্থ খেলোয়াড় গল্পে চলে আমাদের একটা প্যাকা দেখা উপজেলা দলটি অবস্থায় লম্বা করে বাড়ালেন মধ্যমাঠ থেকে বল পেয়েছেন অবস্থায় টুটুলসের বাচ্চা জয়পুরহাট পৌরসভা দল তাদের নিয়ন্ত্রণে একমাত্র গোলদাতা রাজি বলটি পেয়েছেন আরো একবার উপরে বসে আছেন দর্শকের উত্তর পূর্ব কর্নারে কিন্তু ভাইজান সাবধান উপর নিচে পড়ে না Execution once they have a free kick. Total Hoshan Baksha. Finish shot to the national level.
প্রথমে যাচ্ছে দলের 5 সেকেন্ড আকিলপুর উপজেলা মধ্যমাঠে বল পেয়েছেন ফুটবল থেকে আবারও সেখানে অবশ্য বল পেয়েছেন পুরো একটু ডোলেশ্বর বাচ্চা এবং আবু সাইদ ন্যাশনালে 2 তারকা খেলবেন বাংলাদেশ জাতীয় দল 2 তারকা খেলবার রাইট ব্যাকে বল পেয়েছেন টিম ক্যাপ্টেন মুকুল ব্যাকিং গোলাচেটা রাইট চমৎকার আসলে অসাধারণ খেলছেন এই অভিজ্ঞ খেলবার টিম ক্যাপ্টেন মুকুল আবু সাইদ ছোট পাশ থেকে বল পেয়েছেন অবস্থায় সুযোগ আক্রমণ রচনায় জয়পুরহাট পৌরসভা সমাজের ফুটবলের প্রতিপক্ষের রক্ষবাকে মন্তাসি থেকে আকাশ মধ্যমাঠে নিয়ন্ত্রণে আকিলপুর উপজেলা একটা স্পেশাল আকাশ উদ্দেশ্য করে প্রতিপক্ষের আহাতের চমৎকার ট্যাকল হয়েছে বলটিকে টেনেছেন টো থেকে ঢুকা দিয়ে আমার আহাত থেকে রাজীব একমাত্র গোলদাতা জয়পুরহাট পৌরসভার পক্ষে একমাত্র গোলদাতা তিনি খেলার 24 মিনিটে ভর্তি করেছেন আমার রাজীব আহাত গত ম্যাচে তাদের প্রথম ম্যাচ থেকে উদ্বোধনী খেলায় 23 মিনিটে এই আহাদের একমাত্র জয় সুযোগ বলেই আজকে সেমিফাইনাল খেলছে জয়পুরহাট পৌরসভা দলটি হোসেন ভাই অসাধারণ সিরাজ থেকে অবশ্য গোল করে দলকে সেমিফাইনালে নিয়ে আসেন আহাত মোল্লা জয়পুরহাট খেলা দলের একজন অন্যতম স্ট্রাইকার এবং উত্তরবঙ্গে বিভিন্ন মাঠ শেষে পারেন আহাত মোল্লা ব্যবস্থায় আকিলপুর উপজেলা দলটি বামহাতে লেফট উইংয়ে প্রতিপক্ষের সীমানায় একাধিক অবশ্য খেলোয়াড় বিরুদ্ধে রকি থেকে রিফর্ম এখান থেকে আবার আহাত মোল্লা এবারে কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন সেরেছেন রকিকে এবারে কিন্তু ডাউন লেগ থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা আবার রিফর্ম একজন দুজনকে কাটিয়ে চড়তে হবে এক পাশ থেকে আবার আহাত মোল্লা আর কিন্তু আপনার ফেলে ভাই লাফি চলে ভাই বারবার একবার ফার্স্ট স্কোরার রকি এখন পর্যন্ত চমৎকার নিয়ন্ত্রণ এক পাশ থেকে আবারও রিফর্ম থেকে আহাত মোল্লা ওই পাশ থেকে বল কেড়ে নিয়েছে রাজু পাশ থেকে আকাশ আবার রাজু থেকে আবারও জাহিদ একেবারে পিছন থেকে নসিমকে হ্যাঙ্গারে ধাক্কা করে আচ্ছা ভাও শোনেন আজকে জয়পুরের সমর্থকের বাপের বাটা পৌরসভা দল একবার বাদ্যযন্ত্র ঢোল ঢাল একবার ঢাক ঢোল বাজিয়ে প্লাকার্ড নিয়ে তার সমর্থন যোগাচ্ছে আমি দেখেছি পৃথিবীতে সবচেয়ে বেশি উৎসব করে স্টেডিয়ামে জানেন কারণ আমাদের থেকে ছোট্ট রাষ্ট্র ক্রিকেট খেলার মাঠে শ্রীলঙ্কা যে কোনো মাঠে খেলা হোক আপনি দেখবেন ঢোল ঢাক সবসময় বাজে শ্রীলঙ্কারা উৎসব করতে পারে তাদের পাল্লেকেল স্টেডিয়াম তাদের হাম্বানটোটা ক্যান্ডি বিশেষ করে তরঙ্গ স্টেডিয়ামগুলোতে আপনি দেখবেন শ্রীলঙ্কার খেলা হলে সেখানে সবসময় মিউজিক বাদ্যযন্ত্র থাকে আজকে দারুণ একটা এনভায়রনমেন্ট জয়পুরহাট পৌরসভার সমর্থক তারা কিছু বাজাচ্ছেন আর একটা দেশ দেখবেন আপনি ওয়েস্ট ইন্ডিজ তারাও কিন্তু উৎসব করে মিউজিক চালায় বাধা মাথায় এমন হয় আগে প্রধানের পক্ষে যথারীতি রাজু ভাই ফিল্ডে ব্যবহার করছেন একটা স্পেসে বিহারাত ওয়ে শেষে তো অবস্থায় কংগ্রেসের মতামত থেকে প্রতিপক্ষের সীমানায় আগে ফুটবল অবদানটা এবার সীমা দেওয়ার পর নয় আগে ফুটবল গত ম্যাচের এই তারকা খেলোয়াড় গত ম্যাচের হিরো হয়েছিলেন তিনি এই সবুজ তিনি কিন্তু একটা ড্রাইভিং করতে পারেন না বক্সের মধ্যে বল পেয়েছিলেন অবস্থায় পৌরসভার রকি থেকে আবু সাইদ বাংলাদেশ জাতীয় দলের এফসি পুলিশ টিমের খেলোয়াড় রকি फॉरवर्ड क्या चीज क्या जबरदस्त भाई क्या प्रदर्शन कर रहे हैं यहाँ पर है हम तो मर जाएंगे ऐसा देखने के बाद भाई है ये क्या देखा ये भाई बहुत ही बढ़िया करिश्मा नजीपुर मार्टे के काफी अच्छी है मालिक भाई यहाँ पे बोले से हट्टी के तो सभी फाइनल है हाजी मालिक है नजीपुर मार्टे गत বছর আরো 15 মাত্র প্রস্তুতি টুর্নামেন্টে এই আমাদের হ্যাট্রিক সেমিফাইনালে অসাধারণ ব্যবস্থায় জাকির ভাই আমাদের আকিলপুরের ফার্স্ট ডিভিশন রেফারি জাকির ভাই ওখানে দর্শকগুলোকে একটু সরাতে হবে আমাদের গ্যালারি দর্শকরা দেখতে পাচ্ছে না ওখানে বসতে হবে অথবা গ্যালারিতে সরে আসতে হবে আমাদের এই গ্যালারি দর্শকরা দেখতে পাচ্ছে না তো
আজকে অনেক চাপ, আজকে অনেক দর্শক। একেবারে দেখেন আপনি গ্যালারির প্রত্যেকটা সিঁড়িতে, প্রত্যেকটা ধাপে দর্শক, জায়গা নেই। আমরা ধন্যবাদ জানাই আমাদের টুটুল হোসেন বাচ্চার বাবা নিয়মিত খেলা দেখেন। প্রথম পরিচয় হয় যখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একটি ফুটবল ম্যাচ হয় খামারিতে, তখন তার সাথে পরিচয় হয়েছিল আমাদের মাসুদ রানা এবং আমাদের বোনের বাবা বেলাল মোল্লা সম্ভবত, তিনি কিন্তু খেলা দেখতে আসেন। আমরা সবাইকে শুভকামনা জানাচ্ছি। বাধা বাধা মারপেজের পারফর্ম রাইট উইঙ্গের ডাঞ্জারম্যান, অত্যন্ত ভয়ঙ্কর স্পিনার, তাকে ভালোবার চেষ্টা করছেন স্বাধীন। দুজনে করে একটি জেলা দলে খেলেন এবং দুজনকে ভালো করে জানেন। রক্তভাগে স্বাধীন কিন্তু অসাধারণ এবং আক্রমণ ভাগে কিন্তু অপ্রতিরোধ এই পারফর্ম। দর্শকের আওয়াজ কমে গেল কেন বুঝলাম না। বলতে করেছে জয়পুরহাট পৌরসভা, তাদের তো আওয়াজটা থাকা দরকার ছিল। আর আটকাইপুর উপজেলার দর্শকদের উচিত হলো তারা চিৎকার করে তাদের খেলাটাকে চাঙ্গা রাখবে। গোল হবে, গোল শোধ হবে, এভাবেই হবে লড়াই। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রশাসক মহোদয় আফরোজা আক্তার চৌধুরী স্যারকে, জেলা প্রশাসক জয়পুরহাট, এবং আমাদের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমাদের সফর আলী স্যার, যিনি আজকে পৌর প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এই তাদের তার কিন্তু দলটি খেলছে মাঠে, তার জন্য শুভকামনা। এছাড়া প্রশাসনের সকল কর্মকর্তা বলতে বলতে রাজশাহী থেকে রোজে অবশ্যই এখানে প্রতি শুভকামনা ব্যক্ত করছি। বাধা বাধা ব্যাপারটির মধ্যে অবস্থায় অবস্থায় সুযোগ ইন্দোনেশিয়া জগন্নাথ পৌরসভা দেবচমা থেকে সম্মানিত প্রত্যয় ভাবাতি করছে ধন্যবাদ জাসি অথচ আপনাকে ফাটিয়ে দেওয়ার স্থানের বাহিরে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সদর উপজেলা ইসলাম। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মোহাম্মদ আল মাহমুদ নির্বাহী প্রকাশক মহোদয়কে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারি মোহাম্মদ রায়হান প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ জয়পুরহাট মহোদয়ের প্রতি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মোহাম্মদ সফর আলী স্যার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং প্রশাসক পৌরসভা। আমাদের সুজন এখান থেকে আবার পেয়েছেন সুজন, সেখান থেকে চমৎকার যোগান নিজেদের মধ্যে আলোকে পাঁচ থেকে অবশ্য অবস্থায় পরিশেষে অবশ্য তার যে মাধ্যমের সাথে কিন্তু খুব একটা ভালো ছিল, যার কারণে পাঠিয়ে আবার সে আবুল খালে আমাদের বাড়ি করে খেলোয়াড় নেই।
কোনো সহযোগী সেখানে নেই আর যার কারণে কিন্তু বলকে বলেন করোনা আসে বলে এসে বলটি ধরে জমা দিয়েছেন সানি সিং রাইট ব্যাক থেকে চোখটা খেলছেন লম্বা করে বাড়ালেন আরো একবার এখানে অবশ্য স্বাধীনের বাধা স্বাধীন থেকে আবার বল পেয়েছেন সবল দ্রুতগতির খেলোয়াড় এখনো ভাগের অস্ত্র আক্রমণ উপজেলা দলে রিপোর্ট থেকে আবার বল পেয়েছেন সাইড থেকে মঙ্গল দলে ক্যাপ্টেন রাইট ব্যাক থেকে আবার যোগান সুযোগ সেখানে লম্বা করে বাড়াচ্ছেন হাত মামলা রাইট উইন্ডে ব্যবস্থায় প্রতিপক্ষের সীমায় চমৎকারভাবে বাড়িয়েছেন হেড করেছেন আরো একবার মমতাজ বলছেন দলে স্বাধীন পরিশ্রম করে খেলছেন জামানগঞ্জের কিন্তু সন্তান চট্টগ্রামের তারকা খেলোয়াড় আকাশ মধ্যমাঠের প্রেম আকাশ সেখান থেকে শাকিল লম্বা করে বাড়িয়েছেন ফরওয়ার্ড ডেলিভারি চমৎকার ডেলিভারি ছড়ছে বল পিছনে রাফি কিন্তু বলের অনেক পিছনে থেকে বলটি অবশ্য কন্ট্রোল করতে পারেননি অবশেষে থ্রোইং টুটুল হোসেন বাদশাহ রাখি থেকে আবার বল পেয়েছেন আকাশ দুপাল্লা শট আসলে এই ধরনের শট থেকে অবশ্যই গোলকিপার লিঙ্কনকে পরাস্ত করা খুব একটা সম্ভব নয় আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার সৌদিউ স্যার রাশেদুল ইসলাম আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আল মামুন হক স্যার নির্বাহী প্রকৌশলী গোরখপুর জাফর মাহমুদ স্যারকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সরকার মোহাম্মদ রায়হান প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ জয়পুরহাট আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা মোহাম্মদ শফিউল আলী অতিরিক্ত জেলা প্রশাসক আদর্শ এবং প্রশাসক পৌরসভা মহাবলকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব গোলজার হোসেন বিএনপি জয়পুরহাট জনপ্রিয় জননন্দিত আমাদের শ্রদ্ধাভাজন গোলজার হোসেনকে অনেকবার মাইক্রোফোন থেকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি শুভশ্রী মণ্ডলী হজম করেনি প্রথম ম্যাচে একটি করে জয়লাভ করেছে জয়পুরহাট পৌরসভা দলটি এবং আজকের একটি করে অগ্রগামী তারা ব্যাপার থেকে চলে এসে বাচ্চা থেকে রাখি রাইটা প্রান্ত লক্ষ্য আপনি করেছেন রাজ্যের জন্য আমার সেই লিঙ্কনের হাত এমনি তো 7.5 ফিট মানুষ অনেকে তো বলে অনেকে কিন্তু ফেসবুকে বলেও দিয়েছে যে এই লিঙ্কন হলো বেলজিয়ামের গোলরক্ষক থিবাউ কোর্তুয়াস বেলজিয়ামের গোলরক্ষক থিবাউ কোর্তুয়াসের কথা অনেকে ফেসবুকে পোস্ট করেছে লিঙ্কনের কথা এমনি তো 7.5 ফিট মানুষ লম্বা 7 ফিট আরো 12 ফিট হয়ে যায় ওই যে বাচ্চা ভাই ওই দেখো কি করে আছে না তোমার থেকে বাজে প্রফেসর রেফাম জয়পুরহাট পৌরসভার রাইট উইং থেকে ব্যবহার করছে রেফাম চমৎকার প্লাস ব্যাক করে ভোট পাচ্ছে এর অবস্থান হাতমুল্লাহ আছে মতবাদ থেকে আজকে প্রথম গ্রামী ওদিকে কিন্তু জাকি আজকে পরে দেখি অফিসিয়াল সাপোর্ট করছে স্কোরটা এলিভেন করে প্রত্যাশা নিয়ে রাজশাহী বাংলাদেশ রাইট উইং এ পারবার চমৎকার মজা পড়া লাইনে ছেড়ে দিয়েছিলেন অবশ্যই রেফাম খেলোয়াড় পরিবর্তন আজকে পর্যন্ত 18 নম্বর জার্সি বের হয়ে গেলেন মাঠে আসলেন 5 নম্বর জার্সি 18 নম্বর রাকিবের জায়গায় 5 নম্বর নিয়ে আসলে অবস্থায় দলের পক্ষে জেতারিতে বলতে খেলোয়াড় এক্ষেত্রে জয়দীপ নদী এই যে আমাদের 11 নম্বর সবুজ খেলা থেকে আমরা রেফারি বাসী আব্দুল খালেককে লম্বা করছেন মুন্তাসির এক্ষেত্রে গোলরক্ষক লিঙ্কন গতকালকে রংপুর স্টেডিয়াম থেকে কাঁপিয়ে দিয়েছিলেন একাই এই গোলরক্ষক গত পরশুদিন পিলকুল দল হয়ে আর সাধারণ ব্যাংক ছিল লিঙ্কনের এই গোলরক্ষক আজকে শিবজাপুর স্টেডিয়ামে আমাদের জেলা প্রশাসক টুর্নামেন্টে সেমিফাইনালে খেলছেন সদর সেই পৌরসভা জয়পুরের পক্ষে থেকে বাতাবাটি পাম বাপে জেলা বর্তা আইটেম পর্যায়ের পক্ষে আকাশ ইমরান জাকসান বাসা দলের পক্ষে অবস্থায় সাকিব
লালসা থেকে আক্রমণ হচ্ছে না যথারীতি সাইকেল হচ্ছে রাজু বাইরে প্রান্তে জায়গা নিয়ে হচ্ছে মানে মানে দেখো কোথায় ঘরে মার্কিং এ রেখেছিলেন এক্ষেত্রে টুটুল হোসেন বাদশা দর্শকের কি এই গোলরক্ষক আজকে শিরজা প্রেস স্টেডিয়ামে আবারও জেলা প্রশাসক টুর্নামেন্টে সেমিফাইনালে খেলছেন সদর সেই পৌরসভা জয়পুরের পক্ষে এর থেকে বাতাবাড়ি পাউন বাপে চেনা বর্তা একটা পর্দায় পক্ষে আকাশ ইমরান জাকসন বাসা দলের পক্ষে অবস্থায় সাকিব লালসা থেকে আক্রমণ হচ্ছে না যথারীতি সাইকেল হচ্ছে রাজু বাইরে প্রান্তে জায়গা নিয়ে হচ্ছে মানে মানে দেখো কোথায় ঘরে মার্কিং এ রেখেছিলেন এক্ষেত্রে টুটুল হোসেন বাদশা দর্শকের কি মনের আনন্দটাকে থেমে গেল আগের কোটি দর্শক আছে আগের কোটি ঘুরিয়ে গেছে আগের প্রদর্শক কি ঘুরিয়ে গেল মাত্র একটা গোলতে খাপিয়ে গেলেন না ভয় পাওয়ার পিছনে পক্ষে বিপক্ষে চলে যাবে খেলা চলবে দর্শকের আওয়াজ থাকতে হবে ঘুম ভাঙাতে হবে দর্শকের আজকে দেখেন জয়পুরহাট পৌরসভা দর্শকরা তারা কিন্তু একেবারে ধৈর্যের ঢোল ঢাক পিটিয়ে প্রাঙ্গণ হাতে নিয়ে দক্ষিণ গ্যালারিতে তারা সমাবর্ধন করছে কংগ্রাচুলেশন অল অফ দ্য সাপোর্টার স্পেশালি জয়পুরহাট পৌরসভা আক্কেলপুর আওয়াজ তুলতে হবে আজকে ভান্ডারপুর খোলা থেকে এসে দর্শক সেই জিয়ানগর শুরু করে আক্কেলপুর পার্শ্ববর্তী তিলকপুর যে দর্শক এসছে আমরা প্রত্যেককে দর্শককে ধন্যবাদ জানাই আওয়াজ তুলতে হবে এবং খুরশেদ ভাই সেই সকাল আসাদ ভাই আজকে খেলা ছিল আজকে খেলা কিন্তু চলছে সিরাজগঞ্জের উল্লাপাড়া মাঠে সিলেট বনাম সৈয়দপুর সবুজ ভাই বলেছিলেন খুরশেদ ভাই যেতে হবে বলেছি স্যার আমি তো আসলে একটা জায়গায় কাজ করছি এখানে যাওয়া হলো না এখন বর্তমানে আর বাবা রাজে প্রিন্টার থেকে ব্যবস্থায় বাংলাদেশ জাতীয় দলের অবস্থায় রাকিব করেছিলেন গোলরক্ষক রাকিবকে পরাস্ত করার সম্ভাবনা না ব্যবস্থায় গোলরক্ষক রাকিব লোকের দেশের সদস্য উদ্দেশ্য করে বাড়ানো যাচ্ছে দলের পক্ষে অবস্থায় অফাইজের জাহিদ ক্যারে মা ভ্যান গাড়ির উপর ট্রাম দিয়ে গাড়ি সাল The second shot was again. Ratak it to the way. অফাইজের রাকিব লেফট সাইড থেকে খেলেছে রাজু আমরা কেবল রাজু আজকে প্রদর্শন আমরা তুলতে হবে প্রত্যেকটি বাড়ির সাথে দর্শক সাততলা ভবনের পরে এক নারী দর্শকরা চালিয়ে একাই খেলা দেখছেন দাঁড়িয়ে থাকতে থাকতে গেলে বসে গেলে এবার তারপর খেলা দেখা ছাড়ছে না তিনি ধন্যবাদ প্রত্যেকটি দর্শকের জন্য আচ্ছা বেরাদিয়া দর্শকটি মাঠে একটা আছে বেরাদিয়া দর্শকটি মাঠে একটাও নাই যদি থাকতো আওয়াজ দিবেন বেরাদিয়া দর্শক কি আছে ওরা কি আর্জেন্টিনা ভয় পায় রফিক ভাই আমরা লালমনিরহাট বড়বাড়ি মাঠে বেরাদিয়া দর্শকের আওয়াজে তো আর্জেন্টিনা খাপে গিয়েছিল ভালো মাঠে আর বাংলা ভাগে তৎপরতা পাঁচবারে বিশ্বের চ্যাম্পিয়ন ব্রাজিল তারা কি আর্জেন্টিনাকে ভয় পায় ব্রাজিলের দর্শকটি মাঠে আছে না আমার না রাইডার প্রান্ত থেকে অবস্থান আগে পটল আকাশ তার সাথে খেলোয়াড় তাকে উদ্দেশ্য করতে পারছে আকাশকে মধ্যে মাঠে এখানে অবশ্যই অপারেশন এয়ার দ্য বল থেকে হ্যাঁ চমৎকার কম্বিনেশনস আজকে আকেল প্রদলের খেলোয়াড়রা কিন্তু বয়সে তরুণ স্পিডটা কিন্তু দুর্দান্ত দরবারে শট আকেল প্রদলের পক্ষে তবে জয়পুরহাট পৌরসভার দলের খেলোয়াড়রা অধিকাংশ খেলোয়াড় ঢাকা মাঠে তারা
এবং তারা অভিজ্ঞতার জন্য থেকে একটা গোল অর্জন করতে সক্ষম হয়েছে। হোসেন ভাই আগামীকাল শুক্রবার আরো একটি প্রাণবন্ত সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে জয়পুর জেলা স্টেডিয়াম। ওই যে গ্যালারিতে বসেছে প্লাবন নুরুজ্জামান পাপন গত ম্যাচের হিরো, তারা কিন্তু প্রাণ প্রজ্ঞা করে মাঠে খেলা দেখছে। আগামীকাল শৈশবে হাঁটুতে মেরে প্রতিপক্ষের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আগামীকাল কি হবে? আগামীকাল কি হবে এটা বলা যায় না। আচ্ছা শোনেন, 36 বছর পর আর্জেন্টিনা দল কাতার বিশ্বকাপ জিতল সেই মেক্সিকোর পর। এই আর্জেন্টিনার দর্শকরা কুপা সামসুনের কুপা ঘরে তুলল। সেই আর্জেন্টিনার দর্শক কি মাঝে আছে? হ্যাঁ, ব্রাজিল পালাও, ব্রাজিল পালাও। আর্জেন্টিনার চিৎকার করবে কলিজার কেটে যাবে এত তাদের আওয়াজ। অবস্থায় পারবন 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 চাঁদের বাসা দর্শকদেরকে সমর্থনে উৎসাহিত করছেন। আমাদের খেলোয়াড়ের পরিবর্তন জয়পুরহাট দলের পৌরসভা দলের 19 নম্বর জার্সি বের হয়ে যাবে এবং 8 নম্বর জার্সি বের হয়ে যাবে। 1950 একটা হলো মুকুল, আরেকটা 8 নম্বর জার্সি যথারীতি দলের পক্ষে বের হয়ে যাবে। এখানে অবশ্যই রিপন এবং মুকুল বের হয়ে গেলে তাদের জায়গা মাঠে আসবেন। আরেকবার ভোটটা দেখা একটু 9 নম্বর জার্সি দলের পক্ষে আসছেন। এই অবস্থায় আলামী এবং আরো একটা দল ভোটটাকে একটু ঘুরাবেন প্লিজ। তালিয়া একটু দেখাবেন ভোটটাকে। 2 নম্বর জার্সি ধরে খেলবেন মাঠে দলের পক্ষে যথারীতি সম্পদ আছে। এখন পর্যন্ত সেই রজিবের দেওয়া বলে জয়পুর পৌরসভা দলটি এখানে কিন্তু একে পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ছিল একটু হলে গল্প ঢুকে যেত বলটি। এটা হলে গেছে তো তরফটি অবস্থা পেয়েছেন রকি পেটে বসে আলামিন 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 দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় দাউদপুর মাঠে এপিএম ব্রিক্স ফুটবল টুর্নামেন্টে জয়পুরহাট এবং সৈয়দপুরের মধ্যে খেলা হচ্ছিল। সেই খেলায় এই আলামিন হ্যাট্রিক করে বসেছিলেন। তিনি মাঠে আসলেন মধ্য মাঠে প্লে মেকার হয়ে 9 নম্বর জার্সি নিয়ে। এই অবস্থাটা প্রথম অনেকগুলো আক্রমণ করেছেন, বিশেষ করে সেকেন্ড হবে এসে কিন্তু বলে যে দর্শকরা সেটি কিন্তু এখন পর্যন্ত তারা বলতে পারেনি। অনেকগুলো আক্রমণ যে রচনা করেছিলেন সেই রচনা থেকে আবশ্যক প্রাপ্য দেখতে পারেননি যথারীতি খেলার সফল সেখান থেকে সাইড ন্যাশনাল সাইড থেকে আবার সফল দর্শক বাচ্চাগুলিকে খেয়াল রাখুন। বাচ্চাগুলি তো সাথে কিনারে চলে না যায়, খুব সাবধান। বাচ্চাগুলিকে সাবধান রাখবেন যেন সাদের পথে খেলা দেখছেন। হ্যাঁ অবশ্যই জাকির ভাই আপনি একটা ভালো তথ্য দিয়েছেন। আমার মনে
16 সাল এবং 18 সাল এই মাঠে যখন খেলা হতো এবং দর্শক গ্যালারি ভরে দর্শক আসতো, আজকে সেই ইতিহাসকে মনে পড়ে গেল। আমারও দর্শক, আমরা আসলে জেলা প্রশাসন, আমাদের জেলা প্রশাসক মহোদয়, বিশেষ করে আফসোস আক্তার চৌধুরী, মানের জেলা প্রশাসক জয়পুরহাট মহোদয়, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, আমাদের প্রশাসক জয়পুরহাট পৌরসভা, আমাদের সবুজ আলী সাহেব সহ আমরা এই আয়োজনের পথে বিশেষ করে জেলা ক্রীড়া অফিসার মহোদয় গৌতম স্যার সহ যারা ইনভারমেন্টে দারুণভাবে নিজেদেরকে মেরে ধরে এই আয়োজনকে উপহার দিয়েছেন, এটা নিঃসন্দেহে জয়পুরহাট তথা পার্শ্ববর্তী কয়েকটি জেলার মানুষের প্রাণের স্পন্দন হয়ে গেছে আজকের সেমিফাইনালের মধ্য দিয়ে। এবং আগামীকাল শুক্রবার 8 তারিখের মাঠে জয়পুরহাট সদর উপজেলার প্রতিপক্ষ মাঠ পেপারি সেই পাঁচবিবি উপজেলা বনাম জয়পুরহাট সদর উপজেলার দ্বিতীয় সেমিফাইনাল আগামীকাল শুক্রবার জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক টুর্নামেন্ট আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন পর্যন্ত এই টুর্নামেন্ট থেকে একটি গোল হজম করেছেন নবপ্রান্ত লিঙ্কন। আমরা ধন্যবাদ জানাই জয়পুরহাট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব বদর হোসেন সাহেব, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বদর স্যারের জন্য। স্পেশালি আমরা সদর উপজেলা নির্বাহী অফিসার জয়পুরহাট রাশিদুল ইসলাম স্যার সহ অনেকগুলি মানুষ রয়েছে, তাদের সকলের শুভকামনা ব্যক্ত করছি। এবং আগামীকাল শুক্রবার এই মাঠে পাঁচবিবির উপজেলা দলটি অত্যন্ত হট ফেভারিট বলছে তারা এই টুর্নামেন্টের শিরোপা হয়তোবার মতো দল, তাদের প্রতিপক্ষ জয়পুরহাট সদর উপজেলা। আমরা অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বিপুল কুমার স্যারকে ধন্যবাদ জানাই, যিনি টুর্নামেন্টের আহ্বায়ক, এই পরিচালনা কমিটি, এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমর্থ আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যারা স্যার বিপুল কুমার স্যারকে কৃতজ্ঞতা জানাই। মতামত থেকে আলামিন অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের যথারীতি গণপূর্ত প্রকাশন গণপূর্ত বিভাগ আমরা নির্বাহী প্রকাশন বিশেষ করে আল মামুন হক স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রকাশনী গণপূর্ত বিভাগ যথারীতি প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ জয়পুরহাট সরকার মোহাম্মদ রায়হান স্যারের জন্য আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করছি। মতামত থেকে আঁকা ডান প্রান্তের জন্য আজকে গোল পোস্টের তালাটা ভাঙতে পারছে না আক্কেলপুর উপজেলা, অনেক চেষ্টা করেও গোলরক্ষক লিঙ্কনের হাতটাকে ভেদ করতে পারছে না। আজকে আক্কেলপুরের স্ট্রাইকারেরা দূরপাল্লার শট করতে হবে, ডু অর ডাই ম্যাচে তাদেরকে লড়তে হবে। অপরপক্ষে জয়পুরহাট পৌরসভা চেষ্টা করছে স্কোরটাকে আরো সামনে ত্বরান্বিত করে নিজেদের জায়গাটাকে পাকাপাত্র করবার জন্য। দর্শকের আওয়াজ থেমে গেলে খেলা যাবে না, দর্শকের আওয়াজ কমে গেলে খেলা যেন প্রাণ হারিয়ে ফেলে। আপনাদের চিৎকারে দর্শক আগুন, আপনাদের আওয়াজে খেলোয়াড়রা আগুন হয়ে উঠবে। সীমা থেকে ব্যবস্থা আকাশ হাতের ফোটাও বাচ্চার বাধা আবু সাইদ সাথে দেখে বল পেয়েছেন সুজন মধ্যমাঠ থেকে টপ করেছেন ডান প্রান্তে, যেখানে ছেড়েছেন সচেতন কোনো খেলোয়াড় নেই। বাচ্চাটা প্রতিপক্ষের গোলরক্ষক রাকিবের নিয়ন্ত্রণে, রাকিব লম্বা করে সেটা করেছেন মধ্যমাঠের দিকে। সালিসিবের বাধা সুজন থেকে আবু সাইদ মধ্যমাঠে অত্যন্ত ঠান্ডা মাথায় লড়ছেন তারা। স্কোরটা কিন্তু তাদের পক্ষে। আলবাই বড়াই খান থেকে বল পেয়েছেন সুজন, যাতে জয়পুরহাট পৌরসভা এখানে নিয়ন্ত্রণ হলেন পিচ্ছিল গ্রাউন্ডের কারণে। আমরা ফুল পাত্রে বল পেয়েছেন আকাশ, আটকে দল তাদের অনুকূল থেকে অবশ্য ভুল পাস হয়ে গেল।
Matematika dikenal. Yang masa akan tuh from center line. Yang masa akan second Raju. ভালো শট ছিল রে এটা করতে হবে। তাদেরকে ও ধরে কথা বলা তো ভাই টাইমে গেল শট করতে হবে। খেলা কিন্তু দুটো হই দুর্দান্ত জমিতে দশকের খেলা। লড়াই কিন্তু চলমান ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই। আলবার্টার সাথে বেকারের জয়পুরা দলের পক্ষে সুন্দর থেকে অবস্থায় গতবারের যোগান জনপঞ্চায়েত শিক্ষক ব্যবসাতে শরীরের প্রত্যয় ঘরবাটিক থেকে যেমনভাবে চালিয়েছেন রক্তভাগে খেলোয়াড় উঠেছে অতিরিক্ত সময় থেকে দেখানো হলো আমাদের ফোর্থে বাড়ি যথারীতি সোনিয়া আক্কা 2 মিনিট সময় হাতে রয়েছে মাত্র 2 মিনিট সময় সোনিয়া আক্কা ফোর্থে বাড়ি দেখালেন গোলটাকে দেখা যাক কি হতে চলেছে বাম সাইড থেকে আলবার্টার নিয়ন্ত্রণ অবস্থায় জয়পুর পৌরসভা লিগ থেকে ধরে রাখবার জন্য চোদ্দরা আবার পক্ষে আক্কার পর্যন্ত ভদ্রগামী ভূমিকা রাখবার চেষ্টা করছেন কি হতে চলেছে খেলা হবে এরকম এত মধ্যে মরে গেছিল খেলা দর্শকের অত্যন্ত অবস্থা দেখেন দর্শক আজকে পাগলের মতো খেলা দেখছে তারা পাগলের মতো উন্নত নয় দর্শকরা উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন থেকে আকাশ প্রতিপক্ষের রাখি রামকৃষ্ণ মধ্যমাঠের দিকে আবার একটা প্রথম পারেনি বাংলাদেশ জাতীয় দল আবু সাইদ এবং এরই সঙ্গে